আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে মূলত আমি একটা 150 ডিমের একটা ইনকিউবেটর ডেলিভারি করছি। তা মূলত আসলে তাদের বাড়িতে গিয়া সম্পূর্ণ সেট আপ করে দিয়ে আসছি। কীভাবে তারা মানে আর্দ্রতা বাড়াবে, কীভাবে কন্ট্রোলার সেট করবে। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন। যদি আমার কাছ থেকে কেউ ইনকিউবেটর ক্রয় করে তো তাকে আমি আসলে সম্পূর্ণ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। আসলে এই ইনকিউবেটর সম্পর্কে কিন্তু অনেকেরই ধারণা থাকে না। কিভাবে কন্ট্রোলার সেট করে, তাপ সেট করে বা আর্দ্রতা কীভাবে বাড়াইতে হয়, কমাইতে হয়, কোন জায়গায় কীভাবে ডিম রাখতে হয়, কীভাবে ডিম ঘুরাইতে হয়। তো এ টু জেড সম্পূর্ণ টুকিটাকি সব কিছু তাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো আসলে আপনারা একে একে দেখতে থাকেন। আমি এখন মূলত তাদেরকে ডিমগুলা রেখে দেখাইতেছি এবং কীভাবে ঘুরাইতে হয়। পরবর্তীতে তাদেরকে দেখানো হয়েছে যে কীভাবে তারা ডিম ঘুরাবে। তো এটা যেহেতু ম্যানুয়াল মেশিন, তো অবশ্যই অটোমেটিক ঘুরবে না। তো ডিমগুলো আস্তে আস্তে হাতের মাধ্যমে ঘুরাইতে হবে। তো আমি মূলত তাদেরকে হাতের মাধ্যমে কিভাবে ঘুরাতে হয়, মানে এক এক করে, অনেকে আছে কিন্তু এক একটা ডিম করে আস্তে আস্তে একটা একটা করে ঘুরায়। তো তাদেরকে একটা সহজ পদ্ধতি দেখাই দিয়েছি। হাত দিয়ে যদি আপনি এরকম নাড়া দেন, তাহলে কিন্তু আপনার হাতে যে কয়টা ডিম লাগবে সেই কয়টা কিন্তু ঘুরে যাবে। তো তারপরে মূলত তাদেরকে একেবারে হাতে কলমে আমি দেখাইতেছিলাম যে যদি কখনো এই যে তাপটা সেট করা আছে সেটা যদি এলোমেলো হয়ে যায়, তো কিভাবে তারা সেটা সেট করবে বা ঠিক করবে। তো এটা কিন্তু আসলে অনেকের মনে থাকে না। তো একজন রে না, তাদের ঘরের দুই থেকে তিনজনকে আমি দেখাই দিয়েছি যে কীভাবে এইটা যদি অনেক সময় এলোমেলো হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি যে কারেন্ট যখন আসে আবার যায়, তখন এই কন্ট্রোলারগুলো আসলে ঠিকভাবে কাজ করে না, কন্ট্রোলার চেঞ্জ হয়ে যায়। তো যেটা আপনি সেট করে দিবেন তাপটা, সেই তাপটা ঠিকভাবে থাকে না। তো সেটা আসলে তাদেরকে দিয়ে আমি বলতেছিলাম, তারা করতেছিল যে এইভাবে করেন, তাহলে মানে হাতে কলমে যেটাকে বলে। তো এরপরে আমি তাদেরকে দেখাইতেছিলাম যে হেরিকেনের মাধ্যমে তারা যদি অনেক সময় বন্যা হয়, কারেন্ট থাকে না, তো সেই সময় আসলে ডিমগুলোকে কীভাবে তাপ দিবে, তো সেটাও কিন্তু তাদেরকে দেখাই দেওয়া হয়েছে। আর এ সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্পূর্ণ একটা ভিডিও আছে যে কীভাবে আপনারা যখন বন্যা হয় তখন কিন্তু আসলে কারেন্ট থাকে না, সোলারও কিন্তু ঠিকভাবে কাজ করে না, তখন আপনারা কীভাবে ডিমের ভিতরে তাপ দিবেন সেটা আসলে আমার সম্পূর্ণ একটা ভিডিও করা আছে। তো যাই হোক, এই ছিল আসলে ভিতরের ফাইনাল লুকটা। তো আমি এটা কাঠির মাধ্যমে যে নিডেলগুলো আছে কন্ট্রোলারে, সেগুলো আসলে জায়গা দেওয়ার চেষ্টা করছি যাতে আসলে ভিতরের তাপটা সঠিক দেখায় এবং সব জায়গায় সঠিকভাবে তাপটা পৌঁছায়। তো আসলে যদি আমি এই নিডেলটা ডিমের সাথে লাগাই দিতাম, তাহলে কিন্তু একটা ডিমের যে তাপটা বা আশেপাশে যে তাপটা সেটা কিন্তু কন্ট্রোলার দেখাইতো, আর ওই অনুযায়ী কিন্তু কন্ট্রোলার কাজ করতো। তো একেবারে বিজ্ঞানসম্মতভাবে ইনকিউবেটর তৈরি করা হয়েছে। আশা করি এ থেকে আপনারা সর্বোচ্চ যে হ্যাচিং রেট পাওয়া যায় সেটা পাবেন। তো ছোটো ইনকিউবেটরগুলোতে যতটুকু পাওয়া সম্ভব বা যতটুকু পাওয়া যায় ততটুকু দেওয়ার চেষ্টা করি বা ততটুকু করার চেষ্টা করি। তো যাদের আসলে 2টা-5টা মুরগি আছে তারা কিন্তু আসলে এর থেকে ছোটোটাও নিতে পারেন। আর ইনকিউবেটর কিন্তু এটা হচ্ছে 150 ডিমের, 100 ডিমের পাবেন। তো এছাড়া আপনারা 200 থেকে 250 ডিম পর্যন্ত আমার কাছ থেকে নিতে পারেন। তো যার যেরকম প্রয়োজন অবশ্যই দাম সেরকম কম বেশি হবে। আর অনেকেই স্বল্প মূল্যে আপনাদেরকে ইনকিউবেটর দেয়। স্বল্প মূল্যে বলতে একেবারে কম দামে, যেগুলো আসলে ইনকিউবেটর দেওয়া সম্ভব না। তাদের আসলে কন্ট্রোলারের পরিস্থিতি খুবই খারাপ বা একেবারে নিম্নমানের যে কন্ট্রোলার আছে সেই কন্ট্রোলারগুলো ব্যবহার করে, যাতে কিন্তু আসলে আপনি ডিমের যে পার্সেন্টেজ সেটা কিন্তু ভালো পাবেন না। তো আশা করি আপনারা যারা STC 1000 সম্পর্কে জানেন, STC 1000 কন্ট্রোলারটা কিন্তু চমৎকার একটি কন্ট্রোলার। তো এছাড়াও আরও কম দামে যদি একটু নিতে চান, তো কম দামের ভিতরে যে ভালো কন্ট্রোলারগুলো আছে আমি সেগুলো দিয়ে আসলে মেশিন তৈরি করে থাকি। তো যাই হোক, ধন্যবাদ সকলকে। যাদের ইনকিউবেটর লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।